অনেকের অজু বানাইতে গেলে অজু হয়েছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি দুই নাই, হয় এতদিন কি করছেন, সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু বিঘ্ন করবেন। যতবার নামাজের মধ্যে অজু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে অজু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে অজু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত গ্যাঙ্গর দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করবেন কথাটা। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি অজু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে জিতে তো নাসুর বন্দা, অজু বানাতেই আছে, ধরে বেটা বাদ দে, অজুর ডিস্টার্ব করি না হয় কি নামাজও যাইরে ডিস্টার্ব করছি। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, অজু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? শয়তানে বলবে যে কি রে ইতে রাই এত গোসা দিলাম, এতবার ভুল করাইলাম, ইতে আনলো গোসা নই রে, থ্যাংক ইউ কা দিল, নিশ্চয় বেজাল তো আছে, তারা থ্যাংক ইউ কা দিল। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত অজু বানাবে অজুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন অজুর পানি মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত জুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার অজু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে, সেজন্য তোরা ধন্যবাদ দিলাম। তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। সত্যি করে বলেন, পরের দিনে আপনার আর গুতাবে? হ্যাঁ, ফগরের মধ্যে ককটেল বোমা এসে বাজি, আওয়াজ নইলে মারে দিন দে বাজে কেন জোরে জোরে হন, পরের দিন আর গুতাবে? এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেশার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাবার টেবিলে বেশি ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসি রুমের ভিতরেও ঘুম নাই। যারা আমার উপর